সম্মানিত হাজির, এই 6 রোজার মধ্যে অনেক ফজিলত আছে। সুফিয়ান সাউরি বলে, আমি আরব দেশে 3 বছর লাগাতার ছিলাম, একাদারসে 3টা বছর ছিলাম। হযরত সুফিয়ান সাউরি 3 বছর মক্কাতুল মুকাররমায় ছিলেন। 5 ওয়াক্ত নামাজ মক্কাতুল মুকাররমায় হারেমের ভিতরেই পড়েছেন, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ সওয়াব দেয় 1 লক্ষ ওয়াক্তের। বলেন সুবহানাল্লাহ। 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি বলে, আমি 1 বছর নয় 3 বছর মক্কাতুল মুকাররমায় ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়েছি। সেখানে আমি যখন জোহরের নামাজ পড়তে যাইতাম, আমি দেখতাম ওই মক্কা শরীফের একজন বাসিন্দা, আল্লাহর একজন বান্দা আসতো আর কাবা শরীফটা তওয়াফ করত। মক্কাতুল মুকাররমার একজন বাসিন্দা আসতো, কাবা শরীফ তওয়াফ করত, তওয়াফের পরে নামাজ পড়ত। নামাজ পড়া সুফিয়ান সাউরি বলে, আমার কাছে আসতো, আমারা এসে সালাম দিত। ওই লোকটা আমাকে সালাম দিত আর আমার খোঁজ খবর নিত। বহুদিন এভাবে এই মানুষটা তাওয়াফ করত আর তাওয়াফের পরে নামাজ পড়ে আমার সাথে কথাবার্তা আলোচনা করত। এইভাবে আলোচনার কথাবার্তা বলার পরে আমার সাথে তার সাথে একটা ভালোবাসা পয়দা হয়ে গেল। মানুষের মধ্যে দেখা সাক্ষাৎ যত বেশি হয়, আলোচনা যত বেশি হয়, ভালোবাসা সৃষ্টি হয়, হয় কি না? সুফিয়ান সাউরি বলে, কিছুদিন পরে খবর পাইলাম এই মানুষটা বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। সেও আমাকে খবর দিল তার বাড়িতে যাওয়ার জন্য। আমি তার বাড়িতে গেলাম, যায়া দেখলাম আসলেই অনেক বেশি অসুস্থ, একদম মৃত্যুশয্যায় শায়িত এই মানুষটা। ওই মক্কার বাসিন্দা সুফিয়ান সাউরিকে ডাক দিয়ে কয়, রে সুফিয়ান সাউরি, আমি যখন মারা যাব তুমি নিজে আমারে গোসল দিবা, তুমি নিজে আমারে গোসল দিবা, তুমি নিজে আমারে কাফনের কাপড় পরাইবা, তুমি নিজে আমারে কবরে শোয়াইবা। তুমি আমাকে কবরে শোয়াইয়া, তুমি আমাকে কবরে শোয়াইয়া দাফনের কাজ শেষ করে তুমি তোমার বাড়িতে যাইবা না, ওই রাত্রটা আমার কবরের পাশে থাকবা। যেদিন আমি মারা যাব ওই রাত্রটা আমাকে একা ছাইরো না, অন্ধকার কবরে তুমি আমার কবরের শিয়রে থাকবা। মুনকার নাকির যখন প্রশ্ন করবে আমার প্রশ্নের জবাব তুমি দিবা। ভাইয়ের আমার, ঠিকই এই মানুষটা যখন মারা গেল, সুফিয়ান সাউরি তাকে গোসল দিলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, তাকে কবরে শোয়াইয়া তার কবরের শিওরে, কবরের পাশে সে বসে আছে তালকিনের জন্য। হাদিসে পাকে তালকিনের কথা এসেছে, একজন মানুষ মারা গেলে তাকে তালকিন দেওয়া যায়। সুফিয়ান সাউরি বলে, আমি যখন ওই কবরের পাশে রাত্রি যাপনের নিয়ত করলাম, অনেক রাত হয়ে গেছে, আমার তন্দ্রা চলে এসেছে, ঘুম এসে গেছে। কে জানি আমাকে ডাক দিয়ে কয়, ইয়া সুফিয়ান লা হাজাতা লাহু ইলা হিফজিকা ওয়া তালকিনিকা। হে সুফিয়ান সাউরি, কোনো প্রয়োজন নাই তুমি তাকে এখানে
তালকিন করার কোনো প্রয়োজন নাই। সুফিয়ান সাউরীর ঘুম ভেঙে গেছে, আবার ওযু করলেন, ওযু করে আবার ঘুমাইলেন। একই কথা, একই চিৎকার দিয়ে কে যেন বলছে, সুফিয়ান এই মানুষটাকে তালকিন করার তোমার কোনো প্রয়োজন নাই। সুফিয়ান সাউরী ঘুম ভেঙে গেছে, আবার তৃতীয়বার ওযু করলেন। ওযু কইরা ওই কবরের পাশে বসে আছেন, ঘুম চলে এসেছে। আবার কে জানি বললেন, সুফিয়ান তাকে হেফাজত করা এবং তার তালকিন করার তোমার কোনো প্রয়োজন নাই। তৃতীয়বার সুফিয়ান সাউরী বললেন, আমি বুঝলাম না কেন তার তালকিনের কোনো প্রয়োজন নাই। জবাব এসেছে, এই মানুষটা রোজার মাসের রোজা রাখতো, তারপরে 6 রোজা রাখতো। এই কারণে আল্লাহ পাক তার ফজিলত এত বৃদ্ধি করেছেন, তার ফেরেশতার সওয়ালের জবাবের ব্যবস্থা এটা আল্লাহই করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুফিয়ান তোমার জবাব দেওয়ার কোনো দরকার নাই। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই পবিত্র জুমায় আমাদের সকলকে হাজির করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই জুমা শাওয়াল মাসের প্রথম জুমা। অত্যন্ত মোবারক একটি জুমা। সম্মানিত হাজিরিন, এই শাওয়াল মাসে আমাদের বিশেষ একটি আমল আছে। এই মাসের বিশেষ আমল হচ্ছে 6 রোজা। কয় রোজা? আল্লাহর রাসূল বলেছেন, মান সামা রমাযানান সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর রাসূল বলেছেন, যারা রোজার মাসে রোজা রাখে তারপরে শাওয়াল মাসে 6 রোজা রাখে, তারা যেন পুরা বছর রোজা রাখলো। আপনি একটি বছর রোজা রাখার সওয়াব পাবেন যদি রোজার মাসের রোজার পরে এই মাসে 6টা রোজা রাখেন। সম্মানিত হাজিরিন, কেন? 1 বছর ইবাদতের, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ কেন দেন? আমরা জানি কোরআনে আছে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা একটা নেকের কাজ করলে সওয়াব আল্লাহ দেয় 10টা। একে 10। আমাদের জন্য আল্লাহ পাক সওয়াব একে 1 দেন না, একে 10 দান করেন। বলেন সুবহান। আরবিতে 360 দিনে 1 বছর, 30টা রোজাকে 10 গুণ করলে 300 রোজা, আর 6টা রোজা রাখলে 60টা রোজার সওয়াব। সুতরাং রোজার মাসের রোজার পরে 6 রোজা রাখলে 360টা রোজার সওয়াব। সম্মানিত হাজিরিন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের হায়াত কম, কিন্তু সওয়াব অন্য নবীর উম্মতের চেয়ে অনেক বেশি। তাদের আমল ছিল বেশি, কিন্তু সওয়াব কম। আমাদের আমল কম, সওয়াব। আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, এই সওয়াব আমার রাসূলের আগমনের পর থেকেই আল্লাহ পাক দান করছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ। ওনার স্বামী ছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। হযরতে আলী বললেন, ফাতেমা, এই অসুস্থ অবস্থায় তোমার কি খেতে মনে চায়? মানুষ অসুস্থ থাকলে তার অনেক কিছু খেতে মনে চায়। ফাতেমা বললেন, স্বামী আমার আনার ফল খেতে মনে চায়। সুবহানাল্লাহ। হযরতে আলীর কাছে কোনো পয়সা ছিল না। একটি পয়সা ধার করে বাজার থেকে একটা আনার ফল খরিদ করলেন। আনার ফল নিয়ে বাড়িতে যখন আসতেছিলেন, বাড়ির কাছাকাছি যখন চলে আসলেন, দেখলেন রাস্তার পাশে একটা বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে। হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আমাকে কিছু দাও, বহুদিনের ক্ষুধার্ত। আলী, আমাকে কিছু দাও, বহুদিন আমি অসুস্থ হয়ে পড়ে আছি। হযরতে আলী বললেন, তোমার কি খেতে মনে চায়? ফকিরটা বলল, আলী, আমার আনার ফল খেতে মনে চায়। হযরতে আলী চিন্তা করলেন, আমার কাছে আছে মাত্র একটা আনার ফল, যদি ফকিরকে খাওয়াই ফাতেমা খেতে পারবে না, আর যদি এই ফলটা ফাতেমার জন্য রেখে দেই, এই ফকিরটাকে আমার কিছুই দেওয়া হলো না। আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার, ফকিরকে ধমক দেওয়া যাবে না, ফকিরকে খালি হাতে বিদায় করা যাবে না যতক্ষণ তৌফিক আছে। সম্মানিত হাজিরিন, হযরতে আলী অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিলেন যে এই ফকিরটাকেই আনার ফল খাওয়াবো। আনার ফল খুললেন, আনার ফল ফকিরের মুখে দিলেন, অসুস্থ ফকির সুস্থ হয়ে গেছে। হযরতে আলী এবার খালি হাতে ঘরে ফিরলেন। ভেবেছিলেন ফাতেমা রাগ করবে। ফাতেমা যখন জানতে পারলেন যে আনার ফল ফকিরকে খাওয়ানো হয়েছে, ফাতেমা মুস্কি হেসে স্বামীকে বললেন, স্বামী, মনে কোনো কষ্ট নেবেন না, আমি আনার ফল খেতে পারি নাই, আমার মনে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে ফাতেমা, এই হচ্ছে হযরতে আলী। ফাতেমা আল্লাহর রাসূলের কলিজার টুকরা। আল্লাহর রাসূল যার ব্যাপারে বলেছেন, ফাতেমাতু বিদআতুম মিন্নি, হে দুনিয়ার মানুষেরা, ফাতেমা হইল আমার শরীরের একটা অংশ। অনেক দিন অসুস্থ, আনার ফল খাইতে মনে চাইলো, আনার ফল খেতে পারলেন না। খুশি না বেজার? ফাতেমা খুশি। কেন? হযরতে আলী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ওই ফকিরকে, অভুক্ত ফকিরকে
সে খুশি করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দিন চলে গেল, রাত আসলো, দরজায় কে জানি আওয়াজ দিল। দরজা খুলে দেখে হযরতে আলী সালমানে ফারসি দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূলের একজন সাহাবী সালমানে ফারসি দরজায় দাঁড়িয়ে আছে। হযরতে আলী বললেন, ও সালমান, এই রাতে তুমি কেন আমার দরজায় এসেছো? হযরতে সালমান বললেন, আল্লাহর পক্ষ থেকে নবীর দরবারে কিছু হাদিয়া এসেছে, আবার নবীর পক্ষ থেকে তোমার কাছে কিছু হাদিয়া পেশ করা হয়েছে। হযরতে আলী বললেন, কি হাদিয়া? সালমানে ফারসি দেখাইলেন, এই দেখো হাদিয়া। হযরতে আলী তাকায়া দেখে আনার ফল নিয়ে আসছে। হযরতে আলী আনার ফলগুলি গণলেন, গণে দেখলেন ওই থৈলার মধ্যে 9টা আনার ফল রাখা আছে। আলী বললেন, এই আনার ফল আমার না, কারণ আমার যদি হইতো আনার ফল হইতো 10টা। আমি একটা দান করেছি, একের পরিবর্তে 10 আসবে, 9 আসার তো কথা না। সালমানে ফারসি মুস্কি হেসে বললেন, আলী, তোমার একটু পরীক্ষা করলাম, একটা আমি লুকায় রাখছিলাম পকেটে। সালমানে ফারসি বললেন, আলী, তোমাকে পরীক্ষা করার জন্য একটি আনার আমি আমার পকেটে রেখেছিলাম। আমি বুঝতে পারলাম আল্লাহর আয়াতের, কোরআনের উপরে তোমার দৃঢ় বিশ্বাস আছে। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেকের কাজ করলে সওয়াব 10টা, একটা দান করলে আল্লাহ দান করবেন 10টা। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সেই হাদিস মতে, সেই কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস মতে আমরা যখন 30টা রোজা রেখেছি, আল্লাহ পাক 10 গুণ বাড়াইয়া দিয়েছেন 300টা। আর 6টা রোজা এই মাসে রাখলে আল্লাহ আরো 60টার সওয়াব দিবেন। আপনি এই 6 রোজা রাখলে যেন আপনি পুরা বছর রোজা রাখলেন। বলবেন না সুবহানাল্লাহ? সম্মানিত হাজির, এই 6 রোজার মধ্যে অনেক ফজিলত আছে। সুফিয়ান সাউরি বলে, আমি আরব দেশে 3 বছর লাগাতার ছিলাম, একাদারসে 3টা বছর ছিলাম। হযরতে সুফিয়ানে সাউরি 3 বছর মক্কাতুল মুকাররমায় ছিলেন। 5 ওয়াক্ত নামাজ মক্কাতুল মুকাররমায় হারেমের ভিতরেই পড়েছেন, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ সওয়াব দেয় 1 লক্ষ ওয়াক্তের। বলেন সুবহানাল্লাহ। 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি বলে, আমি 1 বছর নয় 3 বছর মক্কাতুল মুকাররমায় ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়েছি। সেখানে আমি যখন জোহরের নামাজ পড়তে যাইতাম, আমি দেখতাম ওই মক্কা শরীফের একজন বাসিন্দা, আল্লাহর একজন বান্দা আসতো আর কাবা শরীফটা তওয়াফ করত। মক্কাতুল মুকাররমার একজন বাসিন্দা আসতো, কাবা শরীফ তওয়াফ করত, তওয়াফের পরে নামাজ পড়তো। নামাজ পড়া সুফিয়ানে সাউরি বলে, আমার কাছে আসতো, আমারা এসে সালাম দিত। ওই লোকটা আমাকে সালাম দিত আর আমার খোঁজ খবর নিত। বহুদিন এভাবে এই মানুষটা
তাওয়াফ করত, আর তাওয়াফের পরে নামাজ পড়ে আমার সাথে কথাবার্তা আলোচনা করত। এইভাবে আলোচনার কথাবার্তা বলার পরে আমার সাথে তার সাথে একটা ভালোবাসা পয়দা হয়ে গেল। মানুষের মধ্যে দেখা সাক্ষাৎ যত বেশি হয়, আলোচনা যত বেশি হয়, ভালোবাসা সৃষ্টি হয়, হয় কি না? সুফিয়ান সাউরি বলে, কিছুদিন পরে খবর পাইলাম এই মানুষটা বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। সেও আমাকে খবর দিল তার বাড়িতে যাওয়ার জন্য। আমি তার বাড়িতে গেলাম, যায়া দেখলাম আসলেই অনেক বেশি অসুস্থ, একদম মৃত্যুশয্যায় শায়িত এই মানুষটা। ওই মক্কার বাসিন্দা সুফিয়ানে সাউরিকে ডাক দিয়ে কয়, রে সুফিয়ান সাউরি, আমি যখন মারা যাব তুমি নিজে আমারে গোসল দিবা, তুমি নিজে আমারে গোসল দিবা, তুমি নিজে আমারে কাফনের কাপড় পরাইবা, তুমি নিজে আমারে কবরে শোয়াইবা। তুমি আমাকে কবরে শোয়াইয়া, তুমি আমাকে কবরে শোয়াইয়া দাফনের কাজ শেষ করে তুমি তোমার বাড়িতে যাইবা না, ওই রাত্রটা আমার কবরের পাশে থাকবা। যেদিন আমি মারা যাব ওই রাত্রটা আমাকে একা ছাইরো না, অন্ধকার কবরে তুমি আমার কবরের শিয়রে থাকবা। মুনকার নাকির যখন প্রশ্ন করবে আমার প্রশ্নের জবাব তুমি দিবা। ভাইয়ের আমার, ঠিকই এই মানুষটা যখন মারা গেল, সুফিয়ানে সাউরি তাকে গোসল দিলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, তাকে কবরে শোয়াইয়া তার কবরের শিওরে, কবরের পাশে সে বসে আছে তালকিনের জন্য। হাদিসে পাকে তালকিনের কথা এসেছে, একজন মানুষ মারা গেলে তাকে তালকিন দেওয়া যায়। সুফিয়ানে সাউরি বলে, আমি যখন ওই কবরের পাশে রাত্রি যাপনের নিয়ত করলাম, অনেক রাত হয়ে গেছে, আমার তন্দ্রা চলে এসেছে, ঘুম এসে গেছে, কে জানি আমাকে ডাক দিয়ে কয়, ইয়া সুফিয়ান লা হাজাতা লাহু ইলা হিফজিকা ওয়া তালকিনিকা। হে সুফিয়ান সাউরি, কোনো প্রয়োজন নাই, তুমি তাকে এখানে তালকিন করার কোনো প্রয়োজন নাই। সুফিয়ান সাউরির ঘুম ভেঙে গেছে, আবার ওযু করলেন, ওযু করে আবার ঘুমাইলেন, একই কথা একই চিৎকার দিয়ে কে যেন বলছে, সুফিয়ান এই মানুষটাকে তালকিন করার তোমার কোনো প্রয়োজন নাই। সুফিয়ান সাউরি ঘুম ভেঙে গেছে, আবার তৃতীয়বার ওযু করলেন, ওযু কইরা ওই কবরের পাশে বসে আছেন, ঘুম চলে এসেছে, আবার কে জানি বললেন, সুফিয়ান তাকে হেফাজত করা এবং তার তালকিন করার তোমার কোনো প্রয়োজন নাই। তৃতীয়বার সুফিয়ান সাউরি বললেন, আমি বুঝলাম না কেন তার তালকিনের কোনো প্রয়োজন নাই। জবাব এসেছে, এই মানুষটা রোজার মাসের রোজা রাখতো, তারপরে 6 রোজা রাখতো, এই কারণে আল্লাহ পাক তার ফজিলত এত বৃদ্ধি করেছেন, তার ফেরেশতার সওয়ালের জবাবের ব্যবস্থা এটা আল্লাহই করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুফিয়ান তোমার জবাব দেওয়ার কোনো দরকার নাই, বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, এই মাস অত্যন্ত মুবারক মাস, 6 রোজার মাস। পুরা মাসে যে কোনো 6 দিন আপনি রোজা রাখলে এই ফজিলত পাবেন, সওয়াব পাবেন। সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। 6টা রোজা রাখা যাবে না? যাবে না। কষ্ট হবে না? কষ্ট হবে। আল্লাহ যেন আমাদেরকে 6টি রোজা রাখার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।